নারায়ণবাবু একা একাই খেতেন নাকি সঙ্গে পেঁচা লক্ষ্মী যা যা আছে সবাইকে তিনি ভাগ দিতেন, সেটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। আমাদের জানতে হবে যে মুকুল ঘোষ, যার নাম শোনা যাচ্ছে যে তিনি নাকি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির লোকজনের খুব কাছের লোক, আদরের লোক। আমি আমার পার্টির যারা লোকজন আছে তাদেরকে বলবো যে মুখ্যমন্ত্রীর কালী পুজোয় এই ব্যাটার নেমন্তন্ন ছিল, থাকতো কিনা একবার খোঁজ নিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর কালী পুজোতে তো অনেক লোক নেমন্তন্ন খেতে যান, সেই কালী পুজোতে তাহলে দু চারটে ছবি আমরা জোগাড় করব। এই মুকুল ঘোষকে টেমরন কোম্পানি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল কেন? কেন তাকে দক্ষিণ ভারতের একটি কোম্পানি, যে কোম্পানিটা স্যালাইন তৈরি করত, সেই কোম্পানি থেকে বিতরণ করা হয় এই মুকুল ঘোষকে। এবং তারপর এই সমস্ত দুর্নীতিবাজরা এক হয়ে মৃত্যুকা সাহেব, এই নিরাজ মিত্তাল এবং মুকুল ঘোষ তারা একসাথে হলেন, হয়ে তারা লেক ক্লাবে মিটিং করলেন এবং মিটিং করে সেখানে ঠিক করলেন তারা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে একটা কোম্পানি তৈরি করবেন। এবং সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর নামটাও দেয়া হলো, কারণ আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তিনি নাম দেয়াতে খুব সিদ্ধহস্ত। ইন্ডিয়া জোটের নামটা নাকি তিনিই দিয়েছেন, তিনি নিজেই বলেন। তো পশ্চিমবঙ্গের এই যে নাম, মানে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে দিয়ে দিলেন, রেজিস্ট্রেশনে এই নামে